একটা রাতের ম্যাচ 2024 পয়েন্টস টেবিলকে এত বড় পরিবর্তন করে দিতে পারে সত্যি একটা কল্পনার বাইরে। হ্যাঁ, 2024 আইপিএলে পয়েন্টস টেবিলটা পুরোপুরি পরিবর্তন করে দিল সিএসকে বনাম এসআরএইচের ম্যাচে, এবং এতে কিন্তু কেকেআরের সকল অডিয়েন্সের জন্য খুবই সুখবর, কারণ কেকেআরের পয়েন্টস টেবিলটার জায়গাটা একটু স্ট্রংলি হলো। চলো সম্পূর্ণটা জানাবো, ভিডিওটা জুড়ে থাকো। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। প্রথমে পয়েন্টস টেবিল নিয়ে বলতে গেলে ভীষণ একটা লড়াই জমে উঠেছে 2024 আইপিএলে পয়েন্টস টেবিলে 5টা টিমের মধ্যে, এবং এই কারণেই এত বড় একটা জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। কারণ কেকেআর, সিএসকে, এসআরএইচ এবং এরই সঙ্গে লখনৌ সুপার জায়ান্টস এবং অপরদিকে দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট টাইটান্স, এই যে টিম কটার নাম আমি বললাম, টোটাল এই 5টা টিমের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট লড়াই জমে উঠেছে। কেন? দেখো পয়েন্টস টেবিলটা, তাহলে বুঝতে পারবে। নাম্বার 1-এ পয়েন্টস টেবিলে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 9 ম্যাচ খেলে 8টা ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে, এবং তারা কোয়ালিফাই প্রায় কনফার্ম করে ফেলেছে। আর একটা ম্যাচ জিতলে তারা কোয়ালিফাই পুরোপুরি করে যাবে, মানে 100-এ 90% কোয়ালিফাই করে গেছে, আর 10% তাদের কাছে বাকি রয়েছে। এবং তাদের নেট রান রেটও যথেষ্ট ভালো রয়েছে। তাদের নেট রান রেট রয়েছে +0.69, এবং একটা হিউজ পরিমাণ নেট রান রেট নিয়ে রাজস্থান রয়্যালস তারা পয়েন্টস টেবিলে 1 নম্বর রয়েছে। এবং বাকি যে 5টা টিমের আমি কথা বললাম 2 থেকে 6 পর্যন্ত, প্রায় এই টিমেরগুলোর মধ্যে যখন লড়াই জমেছে, তখন আর কয়েকটা ম্যাচ বাদ দিলে সেখানে কিন্তু নেট রান রেট নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, এবং যাদের স্ট্রংলি নেট রান রেট রয়েছে তারা 2, 3, 4 এই 3টে পজিশানে ঢুকে যাবে, এবং যাদের নেট রান রেট খারাপ রয়েছে তারা পুরোপুরি রুল আউট হয়ে যাবে কিংস 11 পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সিএসকে বনাম এসআরএইচের ম্যাচে সিএসকে জিতে গেছে, সেই জায়গায় কেকেআরে কিন্তু একটু জায়গাটা স্ট্রং রয়েছে, কারণ কেকেআর রয়েছে পয়েন্টস টেবিলে 2 নম্বরে। যদি এসআরএইচ জিতে যেত তাহলে কিন্তু কেকেআরকে 3 নম্বরে চলে আসতে হতো পয়েন্টস টেবিলে, এবং এসআরএইচ তারা কিন্তু সামনের দিকে পয়েন্টস টেবিলে এগিয়ে যেত। এবং এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বর রয়েছে কেকেআর। 8 ম্যাচ খেলে তারা 5টা ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বর রয়েছে, এবং তাদের নেট রান রেট রয়েছে +0.97, অর্থাৎ একটা ভালো স্ট্রং নেট রান রেট নিয়ে তারা পয়েন্টস টেবিলে 2 নম্বর রয়েছে। এবং 3 নম্বরে কে রয়েছে? সিএসকে, যেহেতু ম্যাচ জিতে গেছে 3 নম্বরে রয়েছে সিএসকে। এবং সিএসকে তারা 9টা ম্যাচ খেলে এখনো পর্যন্ত 5টা ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে রয়েছে 3 নম্বরে, এবং তাদের নেট রান রেট +0.81, এবং তারা রয়েছে 3 নম্বরে। এবং 4 নম্বরে রয়েছে এসআরএইচ। তারাও 9 ম্যাচ খেলে 5টা ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে রয়েছে 4 নম্বরে, এবং তাদের নেট রান রেট +0.07। এবং 5 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারাও 9টা ম্যাচ খেলেছে এবং 5টা ম্যাচ জিতেছে, 10 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে রয়েছে 5 নম্বরে, এবং তাদের নেট রান রেট রয়েছে +0.05। এবং 6 নম্বরে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তারা 10টা ম্যাচ খেলেছে এবং 5টা ম্যাচ জিতেছে, 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে রয়েছে 6 নম্বরে, এবং তাদের নেট রান রয়েছে -0.27। এবং 7 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। তারাও 10টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ জিতেছে, 10 পয়েন্ট দিয়ে রয়েছে পয়েন্টস টেবিলে 7 নম্বরে। এবার ম্যাটার হচ্ছে, যেহেতু দিল্লি ডেয়ারডেভিলস তারা মাইনাসে রয়েছে নেট রান রেট, তারা একটু পিছিয়ে রয়েছে, এবং অপরদিকে গুজরাট টাইটান্স তারাও 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 7 নম্বর রয়েছে, তাদেরও নেট রান রেট মাইনাসে রয়েছে। কিন্তু এই গুজরাট টাইটান্স অথবা দিল্লি ডেয়ারডেভিলসকে একদমই বলা যায় 2, 3, 4-এর মধ্যে থেকে বাদ দিয়ে দেওয়া যায় না, কারণ এখনও তাদের লড়াই করার মতো 20% চান্স রয়েছে, এবং সেই 20% চান্স সাথে নিয়ে তারা এখনও কিন্তু 2, 3, 4 পজিশনে ঢুকতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অপরদিকে এরই সঙ্গে এসআরএইচ অথবা চেন্নাই সুপার কিংস তারা পয়েন্টস টেবিলটা যেমন তাদের 9টা ম্যাচ খেলে যেমন 10 পয়েন্ট করে নিয়েছে, অপরদিকে কলকাতা নাইট রাইডার্স তারা একটু এগিয়ে রয়েছে, কারণ তারা চেন্নাই সুপার কিংস বা এসআরএইচ বা লখনৌ সুপার জায়ান্টসের মতো একটা ম্যাচ পিছিয়ে রয়েছে, অর্থাৎ 8 ম্যাচ খেলে তারা 10 পয়েন্টও রয়েছে। এবং কেকেআরের কাছে একটা বিগ চান্স আজকের ম্যাচের জন্য, এবং কেকেআর যদি ম্যাচটা জিততে পারে কেকেআর কিন্তু তাদের 2 নম্বর জায়গাটা ধরে রাখবে পুরো ফাইনালি। এবং একটা পয়েন্টস টেবিলে বড় লড়াই শুরু হয়েছে বলা যায় কেকেআর, চেন্নাই সুপার কিংস, হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট টাইটান্স, এই কটা টিমের মধ্যে। তা তোমার কি মনে হচ্ছে কে যেতে পারে
2, 3, 4 পজিশনের মধ্যে 1 নম্বর তো ফাইনালি হয়ে গেছে রাজস্থান রয়্যালস। আমার পার্সোনাল মতামত KKR, CSK, SRH। বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।